চিত্রনায়িকা পরিমণিকে এবার দেখা যাবে সাহিত্য নির্ভর চলচ্চিত্রে। রবীন্দ্রনাথের ছোট গল্প শাস্তি অবলম্বনে নির্মিত ভিন্ন ধর্মী এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। আরও জানাচ্ছেন শ্রেয়া রায়। নায়ক নির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে নারাজ ঢালিউডের হার্টথ্রব নায়িকা পরিমণি। তাই রঙিলা কিতাবের পর অভিনয়ের জন্য বেছে নিলেন শাস্তিকেই। আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো। বর্তমান সমাজের পুরুষতান্ত্রিকতার চাপ ও সত্য মিথ্যার জটিলতাকে পাশ কাটিয়ে একজন নারীর নিয়ম ভাঙার লড়াইয়ের গল্পে প্রধান চরিত্রেই দেখা মিলবে এই চিত্রনায়িকার। ২০-২৫ বছরের ইতিহাস যদি আমরা দেখি, শাস্তি সিনেমায় পরিমণির বিপরীতে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। দুই তারকার মেলবন্ধনে নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমরা গুগল ড্রাইভে সেই সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নভেম্বরে এন্ড অফ অক্টোবর থেকে নভেম্বরটা আমরা শুটিং করব। নির্মাতা জানান, রবীন্দ্রনাথের গল্পের গভীরতা ও আবেগকে পর্দায় ফুটিয়ে তোলারই তার মূল লক্ষ্য। জীবনে কিছু কিছু গল্প থাকে না, যে যে সমস্ত গল্পগুলো আপনি ছোটবেলায় হয়তো পড়েছেন, তারপর আপনি বারবার পড়েন এবং যত দিন যায় আপনি যখন নতুন আলোকে পড়েন তখন সেই গল্পটা আবার অন্যভাবে দেখা দেয়। পরিমণি বলেন, রবীন্দ্রনাথের গল্পের কোনো একটি চরিত্রে অভিনয়ের স্বপ্ন ছিল তার। সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি, তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার, আমি হিরো ছাড়া কাজ কিভাবে স্টার্ট করছি এবং কিভাবে শেষ করছি। তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আবার হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে। তো আমি কাজ করতে এসেও নানা ধরনের এভাবে আমার বলা উচিত না, সবাই এমনিতেই আমাকে একটু শত্রুতা বেশি ভাবে। অন্যদিকে চঞ্চল চৌধুরীর পরপর ৩টি ছবির ঘোষণা, যা দর্শকদের আগ্রহকে আরো ৩ গুণ বাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, রটারডামে আমাদের 3টা ছবি প্রদর্শিত হচ্ছে। এটা কিন্তু কম গর্বের কথা না। একই বছরে 3টা ছবি, এবং সবকিছু সম্ভব হয়েছে আপনারা সাথে আছেন, আপনাদের প্রচারণা, দর্শকদের সাপোর্ট, যে আমরা এরকম কাজ করতে পারি। ভালো ভালো নির্মাতা আমরা পেয়েছি, ভালো ভালো টেকনিশিয়ানস পেয়েছি। নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা জানান নির্মাতা। সবকিছু মিলিয়ে সামনে বছর শাস্তির মুক্তির আশা ব্যক্ত করেন তিনি। কাজ করার সময়ই আমাদের শ্রেয়া রায়, ৭১।